বেশি পূর্ণ অর্জন পাবেন কাউকে সঙ্গে নিয়ে যদি এসে বসাতে পারেন। এবার শাস্ত্র বলছে যে আমার ভক্ত হয় সে আমার প্রকৃত ভক্ত, কিন্তু যে আমার ভক্তের ভক্ত হয়, কেউ পবিত্র মুখার্জির গান শুনতে ভালোবাসে, কেউ সোমাশ্রীদির গান শুনতে ভালোবাসে, কেউ বিশ্বজিৎ বাবুর গান শুনতে ভালোবাসে, বাসে তো কেউ কেউ কারো ভক্ত। এই যে আমার যারা ভক্ত, যারা কীর্তন শ্রবণ করে, আমি আমার ভগবানের গুণগান করছি, আমি ভক্ত, কিন্তু যে আমার ভক্তের ভক্ত হয় সে হচ্ছে আমার পরম ভক্ত, তার মানে আপনারা প্রভুর পরম ভক্ত। সেই জন্য ভগবান বলেছেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে পাঞ্চাকল্পতরু। ভক্ত যদি হয় মালাকার আমি ছুঁই, যেমন গাতে তেমন মালা তেমনি ভাবেই রই। আজকে নারদ বলছে প্রভু 6টা ছেলে কারাগারে যারা যাবে তারা নরকে ডুব জুটছে, আগে তাদের উদ্ধার করে দিন। তারা কারা? বলে তারা তত্ত্বটা ভালো করে ধ্যান দিন মা। হিরণ্যকশিপুরের ভ্রাতা হিরণ্যাক্ষের পুত্র কালনেমি। কি বললাম? হিরণ্যকশিপুরের ভ্রাতা হিরণ্যাক্ষের পুত্র কালনেমি। কালনেমি তাহলে কালনেমির বাবার নাম কি বললাম? হ্যাঁ, তত্ত্ব শুনছেন। হিরণ্যাক্ষ। হিরণ্যাক্ষের দাদার নাম হিরণ্যকশিপু। এই কালনেমি 6টা সন্তান ছিল। কি কি নাম? জয়ন্ত, কৃত্রিমন্ত্র, উদারিধি, সুসেন, ভদ্রসেন, ঋজু। মনে রাখবে 6টা ছেলেকে মহারাজ কংস জাতিদি কাছড়ে আছড়ে মেরেছিল গো, তাদের নামগুলো বলে দিলাম। এবার কেন মেরেছিল তত্ত্বটা এবার পরে বলবো, কেন মারলো, আছাড় মারলো। জয়ন্ত, কৃত্রিমন্ত্র, উদারিধি, সুসেন, ভদ্রসেন, ঋজু। সবাই বলে উদারিধি, উদারিধি নয় উত্তারিধি। ভাষাগুলো কিন্তু প্রযোজ্য। ওই 6টা ছেলে ব্রহ্মের আরাধনা করতে করতে অভিশাপ গ্রহণ করে। ব্রহ্মদেব বলল তোরা নরকে ডোব। আর 6টা ছেলে বলল প্রভু আমরা নরকে ডুব উঠবো, আমরা উদ্ধার হবো কবে? বলে তোরা সেদিন উদ্ধার হবি যেদিন তোদের পিতা নিজের হাতে তোদেরকে আছড়ে আছড়ে মারবে। জান দেবেন তত্ত্বটা কি বলল? যেদিন তোদের পিতা নিজের হাতে তোদিদিকে আছড়ে আছড়ে মারবে। তাহলে এদের পিতার নাম কি? কালনেমি। সেই কালনেমি তারপরে কংস হয়ে এলো, আর ওদের পিতা ওদিদিকে আছড়ে আছড়ে মারবে। সেই কালনেমি যখন কংস হয়ে এলো, ওদের পিতা ওদিদিকে আছড়ে 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 আছড়ে। তাহলে 6টা ছেলে ব্রহ্মলোক প্রাপ্তি হলো। ভগবান এক এক করে কারাগারে পাঠালো, আর 6টা ছেলেকে ব্রহ্মলোক প্রাপ্তি হলো। 4টে ওষুধে কি কি নাম? বিশল্যকরণী, আবার বলে দিচ্ছি, জিজ্ঞাসা করব। বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। যেতে আসতে 18 বৎসর সময় লাগবে। এবার বলরাম ওই 18 বৎসরের পথ 3 দণ্ডে কে আনতে পারে? দণ্ড মানে কি? এমন সময় একজন এসে বলল জয় শ্রীরাম, জয় শ্রীরাম। পবনের পুত্র, অঞ্জনার পুত্র হনুমান বলছে প্রভু ওই 18 বৎসরের পর 3 দণ্ডে নয়, আমি 2 দণ্ডে নিয়ে দিতে পারি। পারবে? চিনিতে কি পারবে তুমি, পারবে তুমি
চিনিতে কি পারবে, চিনিতে কি পারবে, চিনিতে কি পারিবে তুমি, চিনিতে কি পারবে, চিনিতে কি পারবে। ওরে তুমি চিনিতে কি পারবে। ওই 18 বছরের পর 3 দণ্ডে নয়, আমি 2 দণ্ডে নিয়ে দিতে পারি। হনুমান চলে গেল গন্ধমাদন পর্বতে, আর হনুমানকে বাধা দেবে বলে রাবণ মামাকে ডাকছে, মামা, আরে ও মামা এদিকে শোনো। রাবণের মামাকে, যে কংস হয়েছে দাপরে, এ মামা এদিকে শোনো। বল কি ভাগ্নে? বলে মামা তোমাকে যেতে হবে গন্ধমাদন পর্বতে, 4টে ঔষধ আনতে গেছে হনুমান। তুমি গন্ধমাদন পর্বতে সাধুর বেশ ধরে বসে বসে রাম 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 জপ করবে, রাম রাম জপ করবে। আর হনুমান যখন ওই গন্ধমাদন পর্বতে যাবে, হনুমানকে দেখে বলবে, হনুমান ঔষধ নিতে গেলে দেহটাকে পবিত্র করতে হবে, আর দেহ পবিত্র করতে গেলে ওই জলে তোমাকে স্নান করে আসতে হবে। বাবা, গন্ধমাদন পর্বতের পাশে একটা হ্রদ আছে, সেই হ্রদে একটা কুমিরিনী বসবাস করে। কি বাস করে? কুমিরিনী। হনুমান যেই জলে স্নান করতে নামবে, কুমিরিনীর পেটে চলে যাবে, হনুমানও মরবে, লক্ষণ ঔষধ না পেয়ে মরে যাবে। রাবণের মামা কালনিমি গন্ধমাদন পর্বতে কি বেশ ধরেছে? সাধুর বেশ, বসে বসে কি নাম করছে? বলো রাম রাম রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাম রাম রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাম রাম রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম। জ্বালায় উদ্ধারিবে এই রাম নামে, এই রাম নামে, তবে জ্বালায় উদ্ধারিবে এই রাম নামে, এই রাম নামে। তবে জ্বালায় উদ্ধারিবে এই রাম নামে, এই রাম নামে। প্রেম সে কহিয়ে বলো, প্রেম সে কহিয়ে বলো, প্রেম সে কহিয়ে বলো, রাম রাম, বলো রাম রাম রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, রাম রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাম, বলো রাম, বলো সাধু পনিপাত। পনিপাত, পনিপাত মানে কি? আস্তে, পনিপাত মানে কি মা? প্রণাম। মায়েরা স্বামীদিকে প্রণাম করেন তো? পাঠ হয়ে গেলে করে। প্রণাম করাটা সহজ, প্রণাম নেওয়াটা কিন্তু শক্ত। কথাটা কি বললাম? প্রণাম করাটা সহজ, প্রণাম নেওয়াটা। স্বামীকে যখন প্রণাম করবেন, বিছানায় যখন বসে থাকবে সকাল বেলায়, তখন একবার প্রণাম করে নেবেন, তারপর আর যেন করবেন না।
মনে থাকবে? হ্যাঁ। মাটিতে যদি পা রাখে, এই মাটিতে যখন দাঁড়িয়ে থাকবে তখন কাউকে যেন প্রণাম করবেন না। প্রণাম যাকে করছেন তার আয়ুটা ক্ষয় হয়ে যায়, আয়ু ক্ষয়। আর্থিং যদি থাকে বাবা, আয়ু ক্ষয় হবে। আর্থিং বলতে এই মাটি, এই মাটিতে রামকৃষ্ণ পরমহংসদেব চরণধুলি রেখে গেছেন, এই মাটিতে গৌরাঙ্গ মহাপ্রভু চরণধুলি রেখে গেছেন। সেই মাটিতে আমরা পা দেওয়ার আগে মাটিটাকে প্রণাম করে তবে মাটিতে পা রাখতে হয়। এই ধুলাটা সাধারণ ধুলা নয়, যেখানে হরিনাম যজ্ঞ হয় সেটা সাধারণ ধুলা নয়, ধুলা নয়, ধুলি নয়, ভক্তিপদ রেণু। আর সেই ধুলা মেখেছিল নন্দের নন্দন কালো। সেই জন্য বৈষ্ণব পাদাবলিতে লেখা আছে, ধুলা মাখো মাখো রে এই তো বোঝের ধুলা, অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধুলা, অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধুলা। ধুলা নয় ধুলি নয় রে গোপী পদ রেণু, ওরে ধুলা নয় রে ধুলি নয় রে গোপী পদ রেণু। আবার এই ধুলা, আবার এই ধুলা মেখেছিলেন নন্দে নন্দন কানু, এই ধুলা মেখেছিলেন নন্দে নন্দন কানু। অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধুলা, অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধুলা। শ্যাম কুঞ্জ রাধা কুঞ্জ গিরি গোবর্ধন, শ্যাম কুঞ্জ রাধা কুঞ্জ গিরি গোবর্ধন। মধুর মধুর হরিনাম হচ্ছে, মধুর মধুর হরিনাম হচ্ছে এই তো বৃন্দাবন। অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধুলা, অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধুলা। সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গার জলে, সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গার জলে, গঙ্গা পবিত্র হয় ভাগবতে বলে, গঙ্গা পবিত্র হয় ভাগবতে বলে। অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধুলা, অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধুলা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, আজকে দেখুন, আজকে হনুমান যখনই পৌঁছেছে, এই কি নাম তোমার? বাবার নাম পবন। বাবার নাম পবন, মায়ের নাম অঞ্জনা। মায়ের নাম অঞ্জনা। অঞ্জনা। তোমার নাম কি? হনুমান। হনুমান। এখানে কি করতে এসছো? লক্ষণকে বাঁচাবার জন্য ঔষধ নিতে এসেছি। তোমাকে একটু প্রণাম করি। ঠিক আছে? লক্ষণকে বাঁচাবার জন্য ঔষধ নিতে এসো। ঔষধ নিতে গেলে দেহটাকে পবিত্র করতে হবে, আর দেহ পবিত্র করতে গেলে জলে তোমাকে স্নান করে আসতে হবে। জলে কি আছে বাবা? জলে কি আছে মা? কুমিরিনী। হনুমান যে এই জলে স্নান করতে নেমেছে, নাভিদেশ পর্যন্ত যখনই জলে নেমেছে, কুমিরিনী কি করেছে? হনুমানের চরণ দুটোকে জড়িয়ে ধরে। হনুমান তো খুব শক্তিশালী গো। হনুমান বলছে, ওরে তুই আমাকে জলে নিয়ে যে ভক্ষণ করবি, তোর এত বড় ক্ষমতা? হনুমান টানতে টানতে কুমিরিনীকে ডাঙায় তুলে নিয়ে চলে এসেছে। তত্ত্বটা কথা দেখুন, যখনই কুমিরিনীকে ডাঙায় তুলেছে আর কুমিরিনী নেই, এক রূপবতী নারী হয়ে গেল। রূপবতী নারী। হনুমান বলছে, এই তুই ছিলি কুমিরিনী, হয়ে গেলি রূপবতী নারী। কে তুই? তোর পরিচয় কি? তত্ত্বটা ধ্যান দেবেন। তখন সেই রূপবতী নারী বলছে, হনুমান আমি কুমিরিনী নই। আরে তুই যদি কুমিরিনী না আসো, তোর পরিচয়টা কি? আমার নাম হলো গন্ধকালী। কি নাম? গন্ধকালী। স্বর্গ রাজ্যে বসবাস করতাম, দুর্বাসা মুনির অভিশাপে আজকে আমি কুমিরিনী হয়েছি। দুর্বাসা মুনি আমাকে অভিশাপ দিয়েছিল, যা গন্ধকালী, গন্ধমাদর পর্বতের পাশে হ্রদ আছে, সেই হ্রদে তুই কুমিরিনী হয়ে যা। আমি দুর্বাসা মুনিকে বললাম, হে দুর্বাসা মুনি, আমি কুমিরিনী হব, আমি উদ্ধার হব কবে? দুর্বাসা মুনি বলল, তুই কুমিরিনী থেকে উদ্ধার হবি যেদিন পবনের পুত্র হনুমান, রাম ভক্ত হনুমান তোর জলে স্নান করতে যাবে, ওই হনুমানের চরণ স্পর্শে তুই উদ্ধার হয়ে যাবি।
ততটা বুঝতে পারলেন? তাহলে আজকে আমি তোমার চরণটা কেন জড়িয়ে ধরেছি জানো? যাতে আমি নিজে উদ্ধার হয়ে যাই। তোমাকে যে স্নান করতে পাঠিয়েছে সে সাধু নয়, সে হচ্ছে রাবণের মামা কালনেমি। ওরা জানতো না যে তোমার চরণ স্পর্শে আমি নিজে উদ্ধার হয়ে যাব। ওরা জানতো তুমি যখনই আসবে আমি তোমাকে খেয়ে ফেলবো। যাও, ওই কালনেমি নামক সাধুকে তুমি পরাস্ত করো। হনুমানের আর জানতে বাকি রইল না। হনুমান কি করলো? কালনেমিকে পরাস্ত করে কালনেমির দেহটাকে দু হাতে করে তুলে জয় শ্রীরাম, জয় শ্রীরাম ওমা এমন ছুরি দিয়েছে একেবারে রাবণের দরবারে এসে পড়েছে। রাবণ তখন মাথায় হাত দিয়ে বলছে, হায় হায় গো, মামাকে পাঠালাম হনুমানকে মারতে, নিজে মরে চলে এলো, এখন কি করি? সূর্য উদিত হলেই তো লক্ষণ মরবে। রাবণ চক্রান্ত করে সূর্যদেবকে ডাকছে, সূর্যদেব ওঙ্গে রক্তম ভুজাসলম শেষকৈনকং সিন্ধং ভান সমস্তমদীপ ভজামি পদ্মদ্বয় বয়বরম দাধকরম জয় মানিকমৌলি মননাংরুচি ত্রিলেত্যাম ওম কর্ম সাক্ষিলে ওম নমঃ সূর্য ভক্তকারায় নমো নমো নমো। সূর্যদেব, আমার আদেশ তুমি উদিত হতে যাও। রাবণের আদেশে সূর্যদেব উদিত হতে যাচ্ছে। আর এখানে হনুমান চারটে ঔষধের কথা ভুলে গেছে। চারটে ঔষধে কি কি নাম বলেছিলাম মায়েরা বলুন, আর বলবো না, আমি ধরিয়ে দিচ্ছি, বিশ্বাস করনি বলো, ওইটাই মনে ছিল, বিশল্য করণী। তারপর অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। আপনারা যেমন ভুলে গেছেন, হনুমানও ভুলে গেছে। গন্ধমাদন পর্বতটাকে বাঁ হাতে করে ধারণ করে গগন পথে উড়তে উড়তে আসছে, আর এখানে সূর্যদেব উদিত হতে যাচ্ছে একেবারে সামনাসামনি। এই এই পর্বত হাতে করে নিয়ে যাচ্ছ, কে তুমি? আমার সামনে এসে পদ রুদ্ধ করে দাঁড়ালে তুমি কে? আমার নাম ভানু। হ্যাঁ, ভানু মানে? ভানু মানে জানো না? ভানু মানে সূর্যদেব, সূর্যদেবের অপর নাম ভানু। হনুমান বলছে, ভানু মানে সূর্যদেব, তুমি এখন কোথায় যাচ্ছ? আর বলো না, আমি উদিত হলে কে কোথাকার লক্ষণ আছে মারা যাবে। হনুমান বলছে, ওরে বাবরে, এত কষ্ট করে নিয়ে পর্বত নিয়ে যাচ্ছে আর উনি উদিত হবেন? এই কি নাম বললে তোমার? ভানু। আরেকবার বলো। ভানু গো। আরেকবার বলো। আমার নাম তো এক সাইজ জিজ্ঞাসা করছো, তোমার নামটা কি বলো তো? তোমার নাম ভানু? হ্যাঁ। আমার নাম কি জানো? কি বলো তো? আমার নাম হচ্ছে হুনু। হ্যাঁ হ্যাঁ গো, তোমার নাম ভানু, আমার নাম হুনু। হুনু ভানু, ভানু হুনু, হুনু ভানু, ভানু হুনু। এত নামের মিল যখন, এসো না একটু বন্ধুত্ব পাঠি। ভানু দেখছো, সত্যি তোর নাম হুনু, আমার নাম ভানু, বন্ধুত্ব পাঠাতে কি দোষ? যেই ভানু হুনুকে আলিঙ্গন দিতে গেল, হনুমান কি করেছে? বেটাকে বগল দাবা দিয়ে ধরেছে। তুই ছেলে উদিত হলে, এই তুই উদিত হলে লক্ষণ মরে যাবে, এখন তো তোকে ছাড়বো না। তাই রাবণ পাঠিয়েছে তো। আর হনুমান কি করেছে? ভানুকে বগল দাবা দিয়ে ধরে চলেছে রামচন্দ্রের কাছে। বলো রাম 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 রাম। বলো রাম 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 রাম। হৃদয় গৌর হরি বলো, হরি বল। বলো রাম 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 রাম। বলো বলো রাম, বলো রাম,
অনেক কষ্ট করে এই পর্বত থেকে নিয়ে এসেছি, এবার ঔষধটা খাই দিন, এবার খাই দিন। ঔষধটা পেলাম, অনুপান পাবো কোথায়? অনুপান বলতে এক স্তন রমণীর দুগ্ধ চাই। এই জগতে এক স্তন রমণী কে আছে যার একটি মাত্র স্তন? তত্ত্ব আবার এলো। এই জগতে এক স্তন রমণী কে আছে যার একটি মাত্র স্তন? কে? দুজন আছে। কে কে? রাবণের স্ত্রী মঞ্জুদরী এবং বালির স্ত্রী তারা। হরে কৃষ্ণ। এরা দুজনে এক স্তন রমণী হলো কি করে? ঋষিটার নাম হলো ময়দানব ঋষি। কি নাম বললাম? ময়দানব ঋষি। প্রতিদিন ভিক্ষা করতে যেতেন। ভিখারি নেই। হরে কৃষ্ণ। ভিখারি অনেক রকম আছে, যেমন আমি একটা ভিখারি, এখানে ভিক্ষা করতে এসেছি। আমি ভিখারি নই, তবে অ্যারিস্টিকের ভিখারি, গাড়ি নিয়ে এসেছি তো। ময়দানব ঋষি কেমন ভিখারি ছিলেন? প্রত্যেকের বাড়িতে চাল ডাল টাকা পয়সা ভিক্ষা করতো না। কি ভিক্ষা করতো? প্রত্যেকের বাড়িতে গিয়ে বলতো তোমার একটু গাভীর দুগ্ধ দেবে, আমি আমার ভগবানকে সেবা দেব। প্রত্যেকের বাড়ি থেকে দুগ্ধ সঞ্চয় করে সে দুধটাকে ফুটিয়ে যে ক্ষীর হয়, সে ক্ষীরটা ভগবানকে সেবা দেয়। সেবা দিলে ময়দানব ঋষি সেবা পায়। আহার বলতে মহাপ্রসাদ। একদিন ময়দানব ঋষি অনেক দুগ্ধ সঞ্চয় করেছে, অনেক দুগ্ধ। দুগ্ধ টকবক 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 করে ফুটছে, আর ময়দানব ঋষি স্নান করতে চলে গেছে। আর সেই দুগ্ধ যখন ফুটছে, একটি সর্প একটি ভেগকে তাড়া করেছে খাবে বলে। সর্প মানে সাপ, ভেগ মানে ব্যাঙ। ব্যাঙ লাফাতে লাফাতে যাচ্ছে, সর্প তার পিছনে। ব্যাঙ মনে মনে ভাবছে এখানে কোনো জলাশয় নেই যে সাপের হাত থেকে মুক্ত হব। ওই তো জল, ওই তো জল। সাপ জল, ব্যাঙ জল মনে করে যেই ডুবেছে গরম দুগ্ধতে, সঙ্গে সঙ্গে হরিবল। সাপ তখন বলছে ওরে ব্যাঙ, তুই জলটায় ডুব দিতে পারিস, আমি তোকে ডুব দিয়ে ধরতে পারি না? হ্যাঁ। সাপও জল মনে করে সেও যখন ডুবেছে সেও হরিবল। সাপ আর ব্যাঙ মরে ক্ষীর হয়ে বসে আছে। আর এখানে ময়দানব ঋষি নারায়ণের গুণগান করতে করতে আসছে। হরে মুরারে হরে মুরারে হরে মুরারে হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে হরি বল, হরি বল। হরে মুরারে হরে মুরারে হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। কি এই সাপ ব্যাঙের সঙ্গে ক্ষীর কেন ঠাকুর? তুমি করিয়েছ তাই হয়েছে। ময়দানব ঋষি সাপ ব্যাঙের সঙ্গে ক্ষীরটা নিয়ে নারায়ণের সামনে ধরে দিল। উৎসর্গ করতে গেলে কি চাই মা? তুলসী পত্র, গঙ্গা জল। এই তুলসী পত্র গঙ্গা জল নিয়ে যেই প্রবেশ করতে যাবে, দেখছে সাপ ব্যাঙের সঙ্গে ক্ষীর নেই, একটা কন্যা শিশু খেলা হচ্ছে। এক স্তন রমণী হচ্ছে কি করে দেখুন। সেই কন্যাকে বড় করলো ময়দানব ঋষি। সেই কন্যা যখন বড় হলো, বালি কি করলো? বাগদত্তা করলো কন্যাকে বিবাহ করব বলে। কে? বালি। আর রাবণ পিপাসায় কাতর হয়ে ওই ময়দানব ঋষির আশ্রমে গিয়ে বলেছিল, আমি বড় তৃষ্ণার্ত, আমাকে একটু জল দাও। যে বালির বাগদত্তা ময়দানব ঋষির কন্যা এক ভাণ্ড জল নিয়ে রাবণের সামনে ধরেছে। রাবণ বলছে,
আমি তোমার রূপে মুগ্ধ, এসো আমি তোমাকে বিয়ে করব। রাবণ একটা হাত ধরেছে, বালি একটা হাত ধরেছে। রাবণ বলছে আমি বিয়ে করব, বালি বলছে বাঘ তক্তা করেছি। টানাটানি চলছে, টানাটানি চলছে, টানাটানি চলছে, টানাটানি চলছে, টানাটানি চলছে, ঋষিকন্যার হাত ধরে টানাটানি চলছে, এই ঋষিকন্যার হাত ধরে টানাটানি চলছে, টানাটানি চলছে। দুজনই শক্তিশালী, রাবণও শক্তিশালী, বালিও শক্তিশালী। টানাটানি করতে করতে বক্ষ থেকে অর্ধেকটা রাবণের হাতে, অর্ধেকটা বালির হাতে। তত্ত্বটা কোথায়? এক স্তন রমণী হচ্ছে কি করে? এবার বলুন, ঋষির কন্যার দেহটার ভেতর কটা আত্মা ছিল? কটা ছিল মা? দুটো। কি কি? একটা সাপের আত্মা, একটা ব্যাঙের আত্মা। দেহ কটা ছিল? একটা দেহ ছিল। তাহলে আত্মা ছিল দুটো। আত্মা দুটো ছিল বলে দুটো দেহ ধারণ করে দিলেন ময়দান ঋষি। কিন্তু দেহ একটা ছিল বলে, বক্ষ থেকে অর্ধাংশ হয়েছিল বলে দুজনেরই একটি করে স্তন হয়ে গেল। হনুমান পুত্ররূপে মন্দিরের কাছ থেকে দুধ নিয়ে এসে লক্ষণকে খালো, লক্ষণও বেঁচে গেল। আমার তত্ত্বটা ছিল ভগবান শ্রীকৃষ্ণ কেন কারাগারে আবির্ভূত হলো। কালনিমি যখন মৃত্যুবরণ করে মুখে কি নাম বলছিল? রাম রাম রাম। রামচন্দ্র বলল, কালনিমি মৃত্যুবরণ করার সময় তুই রাম 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 বলে মৃত্যুবরণ করলি। আমিও বলে রেখে দিলাম, আমিও বলে রেখে দিলাম, আগামী দাপর যুগে তুই যেখানেই থাকবি আমি সেখানেই আবির্ভূত হব। সেই কালনিমি দাপরে কংস হয়ে আবির্ভূত হলো, আর ভগবান শ্রীকৃষ্ণ এই কারাগারে এলেন। তাহলে আজকে কোন তিথি? এই জন্য গীতা একটা শ্লোক লেখা আছে, জঙ্গ জন ব্যাপী সারেং ভাবাত তদৌ তন্তে কালে বরম তঙ্কৈমিত সদা তদ ভাব ভাব ভাবিত। অর্থাৎ তুমি যে জন্ম নিয়েছ মনুষ্য জন্ম, ধ্যান দেবেন, মৃত্যু বরণ করার সময় ভগবানের যদি নাম বলে বলে মৃত্যু বরণ করো, তোমাকে আর মনুষ্য জন্ম ফিরে পেতে হয় না। দুটো দিক আছে, ভালো করে তত্ত্বটা ধ্যান দেবেন। একটা হলো উত্তর নারায়ণ, আর একটা হলো দক্ষিণ নারায়ণ। দক্ষিণ নারায়ণে কেউ যদি মারা যায় তাকে আবার মনুষ্য জন্ম পেতে হয়, আর উত্তর নারায়ণে কেউ যদি মারা যায় সে আর মনুষ্য জন্ম ফিরে পায় না, সেই নিতাই গৌরের চরণে দাস দাসী হয়ে যায়। রাধা কি নাম